আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উদ্দেশ্য ছিল যে বানান ছাড়া কিভাবে আমরা কোরআন শরীফ বা যে আরবি পড়তে পারি। তো আরবি পড়তে পারার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা কোরআন শরীফ সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি। তো আমরা পড়ছিলাম, বানান করে পড়ছিলাম। তো আজকে আজকে আমরা এগুলো শিখব। এটা আজকে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিআ। শিন জবর শা, হা জের হি, দাল জবর দা, শাহিদা। হা জবর হা, সিন জের সি, বা জবর বা, হাসিবা। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। হা জবর হা, ফা জের ফি, হাফি, জ জবর জ, হাফিজ। আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা। আইন জবর আ, লাম জের লি, মিম জবর মা, আলিমা। কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, কুরিআ। কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা। গইন পেশ গু, ফা জের ফি, গুফি, র জবর র, গুফির। সিন পেশ সু, র জের রি, সুরি, কফ জবর ক, সুরিক। শিন পেশ সু, র জের রি, সুরি, বা জবর বা, সুরিবা। দদ পেশ দু, র জের রি, দুরি, বা জবর বা, দুরিবা। বা পেশ বু, আইন জবর আ, বুআ, সা জবর সা, বুআসা। ফা জের ফু, ফা পেশ ফু, তা জের তি, হা জবর হা, ফুতিহা। জিম পেশ জু, মিম জের মি, জুমি, আইন জবর আ, জুমিআ। জাল পেশ জু, কাফ জের কি, জুকি, র জবর র, জুকির। খ পেশ খু, লাম জের লি, খুলি, কফ জবর ক, খুলিক। হা পেশ হু, শিন জের শি, হুশি, র জবর র, হুশির। মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনিআ। জ পেশ জু, লাম জের লি, জুলি, মিম জবর মা, জুলিমা। নুন পেশ নু, শিন জের শি, নুশি, র জবর র, নুশির। জাল পেশ জু, বা জের বি, জুবি, হা জবর হা, জুবিহা। মিম জবর মা, নুন জের নি, মানি, আইন জবর আ, মানিআ। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। সদ পেশ সু, লাম জের লি, হা জবর হা, সুলিহা। কাফ জবর কা, বা
শব্দ শিখ শব্দ শিখে যেটা আমরা সবসময় শিখি। তো চিন্তা করতেছি আসলে মানে 2-3টা করে যদি আমরা শব্দ শিখি তাহলে কিন্তু হবে না, কারণ শব্দের কিন্তু অভাব নেই। তো আর একটু বেশি করে শেখার চেষ্টা করবো এখন থেকে। তো আজকে যে প্রথম শব্দ যেটা আছে সেটা হচ্ছে আল জাররু, অর্থ আকর্ষণ করা। আলিফ লাম জিন র, আল জাররু অর্থ আকর্ষণ করা। আল মুরুরু, আল মুরুরু অর্থ অতিক্রম করা। আর সব্বু অর্থ ঢালা। আর শাম্মু অর্থ ঘ্রাণ নেয়া। আল কাফু অর্থ বাধা দেয়া। আরেকবার পড়ি। আল জাররু অর্থ আকর্ষণ করা। আল মুরুরু অর্থ অতিক্রম করা। আর সব্বু অর্থ ঢালা। আর শাম্মু অর্থ ঘ্রাণ নেয়া। আল কাফু অর্থ বাধা দেয়া। তো আজকের কোরআন শিক্ষা ক্লাসে এই পর্যন্তই। তো রেগুলার ক্লাসগুলো করবেন আর সবাই একটু দোয়া করার চেষ্টা করবেন, কারণ আসলে ইলেকট্রিসিটি থাকে না, এবং ঢাকা শহরে থাকি, যেই আওয়াজ আশেপাশে আসলে ওরকম পরিবেশ সৃষ্টি হয় না যে মানে একটা কিছু রেকর্ডিং করব, কারণ এমনিতে গলার আওয়াজ বেশি ভালো না, তার মধ্যে যদি আবার আশেপাশে আওয়াজ থাকে মানে বেশি নয়েজি হয়, তাহলে আসলে রেকর্ডিং করেও তো মজা পাওয়া যায় না। তো সবাই দোয়া করবেন। আর তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবেন। ঠিক আছে, এটা হচ্ছে মুসলমানদের একটা মৌলিক বৈশিষ্ট্য। তো যদি শুধুমাত্র কি বলে এটাকে, মারুফ, আমি যদি শুধু মানুষকে বলি যে শুধু তুমি নামাজ পড়ো, রোজা রাখো, এটা কিন্তু সবাই দিতে পারে। ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তি কোনো একটা খারাপ কাজ করছে, ঠিক আছে, যেমন আমরা রাস্তাঘাটে যেটা বেশিরভাগ দেখি যে ইভটিজিং যেটা করে, মানে এত এত মানুষ থাকা সত্ত্বেও কেউ কিন্তু তাদেরকে বাধা দেয় না। ঠিক আছে, তো সেই ধরনের কাজ আসলে করতে হবে, তাহলে আমি আসলে মুসলমান, আমার মানে মুসলমানের পরিচয়টা ফুটে উঠবে ইনশাল্লাহ। তো আর সবাই যে যা কিছুই করি না কেন, আমি যদি এই ভিডিওটাও দেখি, ঠিক আছে, সেটা যেন হয় আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। আপনি কোরআন শিখবেন, যাই শিখুন না কেন, আমি আশাবাদী যে আপনি যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি